জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পুরো বিষয়টি সরাসরি সম্প্রচার করা হয়েছে। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ নিয়েই আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী অন্তত ১৪০০ মানুষ শহীদ হন। চিরকালের জন্য পঙ্গু এবং অন্ধ হওয়া সহ আহতের সংখ্যা ২৫,০০০। এসব ঘটনায় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেবকে উপস্থাপন করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। ৮১ জন সাক্ষীর জবানবন্দি, শহীদ এবং আহতের তালিকা সহ ১৫,০০০ পৃষ্ঠার এই আনুষ্ঠানিক অভিযোগ দেয়া হয়। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে ৫টি অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরেন। ট্রাইব্যুনালে তাজুল ইসলাম বলেন, আন্দোলন দমনে ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই নির্দেশ অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কার্যকর করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান। শেখ হাসিনার নির্দেশ দেওয়ার অডিও এবং ভিডিও প্রমাণ আদালতে জমা দেওয়া হয়। যেই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। আগামী ১৬ জুন কারাগারে আটক সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তারের অগ্রগতিও জানাতে হবে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কে কি ভাবছে তা আমরা শুনি। এই যে হাজার খানেকের বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটা তো আর অস্বীকার করার কোনো উপায় নাই। এটা একেবারে আন্তর্জাতিকভাবে অলরেডি স্বীকৃত এবং একেবারে সূর্যের আলোর মতো প্রমাণিত। তো এইখানে আসলে ন্যায় বিচার নিশ্চিত হবে, এটা সকলেই আশা করে এবং বিচার ব্যবস্থা প্রভাবিত হয় এমন কোনো অনুঘটক যাতে এখানে না থাকে, এটাই আসলে প্রত্যাশা। উপর অ্যাঙ্গে থেকে চাপ সৃষ্টি করছে, বিধায় তো মারছে ছাত্ররা তো দেশের উন্নয়নের জন্যই তো গিয়ে আন্দোলনটা করছিল। বিচার আওতায় নেওয়া উচিত। স্বচ্ছতা জনগণের সামনে যেহেতু এটা হচ্ছে, অবশ্যই এটা পূর্বের তুলনায় অনেক ভালোভাবে হচ্ছে, কারণ এটা পুরো জনগণ জানতে পারছে এবং এর স্বচ্ছতা বজায় থাকার কারণে আশা করি আমরা সবাই সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারবো যে কেন হয়েছে, কী কারণে হয়েছে, মাঝে কোনো ধরনের সমস্যা আছে কিনা, বা যেগুলো সাধারণ জনগণ যেটা জানতে পারতো না সেটা লাইভ টেলিকাস্ট করার মাধ্যমে এটা সবাই জানতে পারছে। আশা করি এটা অনেক দেশের জন্য অনেক ভালো কিছু হবে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। প্রথমবারের মতো আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার। এ নিয়ে শুনব ফেনীর সাধারণ মানুষের কথা। বর্তমান প্রেক্ষাপটে এটা স্বচ্ছতার সাথে বিচার হচ্ছে এবং ফ্যাসিস্টের যে কৃতকর্মগুলো বিশ্ববাসী এর মাধ্যমে জানতে পারছে এবং তার একটা সুষ্ঠু বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য এটাই একটা ভালো উদ্যোগ হিসেবে আমি দেখছি।
এবং আমি মনে করি এটা বহমান রাখা উচিত সব সময়ের জন্য, এবং সবার জন্য এটা একটা শিক্ষণীয় হয়ে থাকবে, যে অপরাধগুলো বিশ্ববাসীর সামনে সবার সামনে ওপেনলি দেখাতে পারবে। এটা হচ্ছে ভালো উদ্যোগ আর কি। বাংলাদেশ ইতিহাসে এই প্রথম ভিডিও ট্রায়ালের মাধ্যমে কোনো একটা বিচার কার্যক্রম সম্পাদন করতে আছে এই বর্তমান সরকার। এটা আমি বলতে পারি প্রিভিয়াস ইতিহাস থেকে যেটা শিক্ষা আমরা বলতে পারি, আমরা বিসিআর কেউ কখন মানতে চাচ্ছিলাম না। কেন? এখানে হলো কিছু গোপনীয়তা থাকতো, কিছু ব্যক্তি বিশেষে কিছু হলো তাদের একটা উপর লেভেলে একটা ইনভেস্টিগেশন থাকতো। বাট ইউনিট সরকার যেটা প্রথম যেটা দেখাইলো ভিডিও ট্রায়ালের মাধ্যমে কোনো এক ব্যক্তির বিচার সম্পন্ন করতেছে, আমি এটা পজিটিভলি দেখি। যারা ভবিষ্যৎ ফ্যাসিস্ট হবে, যারা অপরাধ করবে, তারা নিজেরাও একটু সংশোধন হবে বলে আমার মনে হয়। আর এই বিচার চলমান থাকলে অপরাধের মাত্রা কমবে। আমার মনে হয় যে এই বিচারটা হওয়া উচিত। গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 3 জনের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। প্রথমবারের মতো আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারে। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। বিচারের কার্যক্রমগুলো নিচ্ছে, এটাতে কি গোটা বাংলাদেশের জনগণ তার একটা বিচার আদালতের উপরে একটা স্বচ্ছ ধারণা থাকবে। তো আমি মনে করছি এটা একটা ভালো দিক। প্রতিটা বিচারই যদি বিশেষ করে আপনার আমাদের দেশের যারা গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে তাদের বিচারগুলো যদি এভাবে স্বচ্ছতার সাথে হয়, আমরা দেশবাসী দেখতে পাবো এবং আমরা বুঝতে পারবো ওখানে কোনো কিছু ভুল ত্রুটি থাকছে কিনা। এই জন্য আমরা ধন্যবাদ জানাই। বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচারের যে ব্যাপারটা, এটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা। এবং এই ঘটনা আসলে এই যে বিচার, গণহত্যার বিচার নিয়ে যে একটা আন্তর্জাতিক চাপ আছে এবং আন্তর্জাতিক যে একটা মানে বিতর্কের অবকাশ আছে, সেই অবকাশকে অনেকটাই কমিয়ে আনবে এবং আসলে এটার যে স্বচ্ছতা সেটা আসলে সবার সামনে নিশ্চিত করবে, এটা বলে আমরা মনে করি। আমার মনে হয় যে জনগণ স্বচ্ছ বিচার হচ্ছে বা ভালো বিচার হচ্ছে, এটা জনগণ উপলব্ধি করছে, স্বচক্ষে দেখছে। এখানে কারচুপির কোনো নাই। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।